নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। পরে ভিডিওতে দেখেছিলেন যে দমদমার ওখান পর্যন্ত আপডেট দিয়েছিলাম, দমদমা পুকুর ওই পার থেকে। তারপর তোমাদেরকে বললাম যে আজকে ভিডিওটা সেরে নেবো। আজকে 16 তারিখ বন্ধুরা, 16 তারিখে আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। এবং 16 তারিখে এই দমদমার এপার থেকে একদম বড় গোপীনাথপুর টিকিট কাউন্টার পর্যন্ত যার আপডেট আছে। কারণ যেহেতু দিন বেলাবেলি বন্ধুরা পৌঁছে গেছি, তাই ভাবলাম যে আপডেটটা তুলেই নিই। কারণ এখন বন্ধুরা বর্তমানে টাইম হচ্ছে না আমার বন্ধুরা যে লাইভ কাজের আপডেট দেখানো, একটু ব্যস্ত আছি। চলুন তাহলে আজকে আপডেট শুরু করে দিই। এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। চলুন তাহলে দেখা যাক আজকের এই দমদমা থেকে একদম বড় গোপীনাথপুর কতটা কি কাজ বাজে গিয়েছে। তো চলুন দেখতে থাকুন। এখন দমদমা থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি একদম গোবরাগেরের, দমদমা থেকে ঢুকবো গোবরাগেরের দিকে। এবং গোবরাগেরেতে দেখতে পাচ্ছি এখান থেকে গোবরাগেরে পর্যন্ত কোনো রকম মাটি ফাটি পড়ছে না। এবং আগের যে লেভেল ছিল, আজ থেকে 2 মাস আগে যে লেভেলের কাজ এবং মাটি পড়া ছিল সেগুলোই চলছে, কিন্তু দেখতেই পাচ্ছেন। গোবরাগেরেতে প্রবেশ করলাম। গোবরাগেরেতে আপনাদেরকে দেখাতে পাচ্ছি, দেখুন মাটি পড়েছে গোবরাগেরেতে। হয়তো এটা আজ থেকে 5-6 দিন আগেই মাটিটা পড়েছে এবং লাইন দিয়ে দেখতে পাচ্ছেন মাটি পড়ে আছে। গোবরাগেরের আপডেট আপনাদেরকে দেখাতে পাচ্ছি এখন দমদমার পরের যে জায়গায় আছে এখন গোবরাগেরেতে। গোবরাগেরের আপডেট আপনাদেরকে দেখাতে পাচ্ছি এখন। দেখুন সারি সারি কিন্তু মাটি পড়ে আছে, আর এই লেভেলে কিন্তু মাটি পড়বে আন্ডার ভেরিকেল ওয়াটার পাসিংটি। লঙ্কা জল প্রবেশ করবো এরপর বন্ধুরা। চলুন লঙ্কা জলের কাছে গিয়ে ক্যামেরা অন করবো আবার। সামনে যে আজ থেকে বহুত দিন আগে আপনাদেরকে রাস্তার কাছে একটা বিয়া টাকার যে আন্ডার পাসিং তৈরি হচ্ছিল, সেটার কতটা কাজ কমপ্লিট হয়েছে সেখানটা গিয়ে আজকে দেখাচ্ছি। চলুন সাইডে দেখুন কত মাটি পড়ে আছে গোবরাগেরেতে। আর এই হচ্ছে গোবরাগেরের পাড়া দেখুন। চলুন যে আন্ডার পাসিংটি তৈরি হচ্ছিল সেটা সেখানে গিয়ে ক্যামেরা অন। এটা আপনাদেরকে যেটা বলছিলাম গোবরাগেরের ফার্স্ট আধুনিক আন্ডার পাসিং। দেখুন কতটা কাজ কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছেন, অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। শুধু দুপাশে এর যে ছাদ, সেই ছাদটা কমপ্লিট করলে কিন্তু আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু বদনগঞ্জের দিকে এবং গ্রামের দিকে। দেখতে পাচ্ছেন কতটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দুটোর শুধু উপরে শুধু ছাদটা বাকি আছে, তাহলেই বন্ধুরা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আমি কিন্তু লঙ্কা জলের দিকে প্রায় কাছাকাছি, লঙ্কা জলের তারপরে বন্ধুরা কিন্তু বড় গোপীনাথপুর। তো চলুন দেখানো যাক। দেখতে পাচ্ছেন কতটা কাজ কমপ্লিট হয়েছে। আপনাদেরকে দেখেছিলাম আজ থেকে 2 থেকে 3 মাস আগে, যেখানে এই লেভেলটাই কিন্তু কাজ চলছিল। এই দেখতে পাচ্ছেন এই আমার আঙুলের সাহায্যে এই লেভেলে কাজ চলছিল। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এই 2-3 মাসের মধ্যে কতটা কাজ কমপ্লিট হয়ে গেছে। গোবরাগেরের লাস্ট আন্ডার ভেরিকেল পাসিং ওয়াটার পাসিং, সেটা দেখুন কাজ চলছে। দুপাশে লেভেলের কাজিং চলছে দেখতে পাচ্ছেন। এখানে কাজটা চলছিল ফাইনালি কিন্তু এটা মাটিও পড়ে গেল। আর আমি ইতিমধ্যে প্রবেশ করছি কিন্তু লঙ্কা জলের দিকে। লঙ্কা জলের ফার্স্ট আধুনিক আন্ডার পাসিংটি সেখানটাই দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন এখানে কিন্তু আগের যে মাটির লেভেল সেই মাটির লেভেল নেই, কিছুটা মাটির লেভেল বেড়েছে এখানে। সামনে লঙ্কা জলের যে ফার্স্ট রাস্তার ওই পারে লঙ্কা জল, আর রাস্তার এই পারে কিন্তু বন্ধুরা গোবরাগেরে লাস্ট পয়েন্ট। আসুন তাহলে আমি আপনাদেরকে দেখাই সেই আধুনিক আন্ডার ভেরিকেল আন্ডার পাসিংটি আপনাদেরকে দেখাই। আপনাদেরকে যেটা বলছিলাম দেখুন আধুনিক যে আন্ডার পাসিংটি, মানে এই সোয়া চলে যাচ্ছে কিন্তু বদনগঞ্জ এবং কয়াপাটের দিকে, সেই রাস্তাটা দেখতে পাচ্ছেন। রাস্তার মাঝে পড়েছে কিন্তু আধুনিক আন্ডার পাসিং, যেটা আপনারা সামনে গোবরাগেরের ফার্স্ট রাস্তাটা দেখলেন, মানে মেন রাস্তাতে। এটাও কিন্তু পাটপুর এবং বদনগঞ্জ যাওয়ার মেন রাস্তা। এই মানে শিওর পাটপুর থেকে ঢুকতেই এইদিকে সোজা গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছে কিন্তু। আর দেখুন অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু ছাদটা বাকি আছে, তাহলে বন্ধুরা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। লঙ্কা জলের ফার্স্ট কিন্তু এটা আধুনিক আন্ডার পাসিং। দেখুন বন্ধুরা কেমন লাগছে বলো আপডেট। লঙ্কা জলে প্রবেশ করলাম এবং এখান থেকে বড় গোপীনাথপুর আর 2 কিলোমিটার। চলুন তাহলে সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন এবং আপডেট কেমন লাগছে সকলে কমেন্ট করে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটির লেভেল একটু বেড়েছে, আগের মতো মাটির লেভেল নেই। আপনাদেরকে দেখায় পিছন ক্যামেরা, এই যে এখানে মাটির লেভেল কতটা। এবং এখানে মাটির লেভেল কিন্তু কিছুটা হলেও বেড়েছে এখানেতে। আর আগের যে অনেকদিন ধরে যে আন্ডার পাসিংটাই কাজ বন্ধ ছিল, সেটা পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। এই সেই বন্ধুরা আন্ডার ভেরিকেল
যেটা বন্ধুরা বহুত দিন কাজ বন্ধ ছিল। বর্তমানে দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে কাজ আন্ডার ভেরিকেলটা রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন উপরে শুধু সাইড বর্ডারগুলো শুধু বাকি আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, লঙ্কা জলের দুপাশে চাষির যে চাষের জল যাতে দুপাশে পাশাপাশি হতে পারে। আর এটা কিন্তু এই আন্ডার ভেরিকেলটার কাজ কিন্তু বহুত দিন বন্ধ ছিল, বহুত দিন, প্রায় 6 মাস বন্ধ ছিল বন্ধুরা। এটা কাজ হাফ হয়ে 6 মাস বন্ধ ছিল, ফাইনালি কিন্তু এটার কাজ কমপ্লিট হয়ে গেছে। শুধু সাইডে দেখতে পাচ্ছেন এই বোর্ডারগুলি, এই সাইডে বোর্ডারগুলি শুধু বাকি আছে। চলুন তাহলে ভিডিও বেশি বড় করবো না, এখনো অনেক দেখানোর বাকি আছে। তো চলুন, এখানে কিন্তু মাটির লেভেলটা সে একই আছে, শুধু এখানটাতে মাটির লেভেলটা শুধু একটু বেড়েছে, বাদ বাকি ওইদিকে মাটির লেভেল সেই বাড়া, কোনো জায়গায় কম মাটি, কোনো জায়গায় বেশি মাটি। এখানের এই যে আন্ডার ভেরিকেল দেখতে পাচ্ছেন, এটারও কাজ রেডি হয়ে গেছে, শুধু সাইড বর্ডারের কাজ চলছে। সাইড বর্ডারে ঢালাইয়ের কাজ হবে আজ 2-3 দিনের মধ্যে। সাইডে কিন্তু ঢালাইয়ের কাজ চলছে, দেখতে পাচ্ছেন। এই আন্ডার ভেরিকেলটা কিন্তু অনেক দিন, প্রায় 6 থেকে 7 মাস বন্ধ ছিল, এরও কাজ। আর এখানে কিন্তু যেহেতু এখানে এত মানে আন্ডার ভেরিকেল কেন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, কারণ এখানে বন্ধুরা জলা জমি বলতে মানে নিচু জমি, তাই এখানে বন্যা হলে বন্ধুরা বর্ষাকাল প্রচুর জল জমে যায় এই এলাকাতে। তার কারণে কিন্তু এখানে পরপর কিন্তু এই আন্ডারপাসিংগুলো দিয়ে, আর সামনেও রয়েছে একটা আধুনিক আন্ডারপাসিং, সেটাও গিয়ে সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ওখানে কাজ চলছে। এখানে পরপর বন্ধুরা বহু আন্ডারপাসিং, যেগুলি আপনারা দেখে অনেক কি বলবেন যে কি দেখাচ্ছেন। চলুন তাহলে সামনে আরেকটা দেখাচ্ছি, এখনো 2-3টা। এই যে এখানটাই বলছিলাম, দেখুন এটা কাজ চলছিল, এটারও কাজ পাইপ শেষের দিকে। এই আধুনিক আন্ডারপাসিংটি যেটাও কিন্তু বন্ধুরা বদরমাছ এবং কয়পাটার দিকে গিয়ে মিশছে এই রাস্তা। সিওর থেকে ভাগ হচ্ছে, সিওর গোপীনাথপুর থেকে মানে ভাগ হচ্ছে এই রাস্তা। আর দেখুন এইখানে কিন্তু মাটি ফেলাটা প্রায় 7 থেকে 8 মাস মানে মাটি পড়েইনি কোনো রকম, আবার কিন্তু মাটি পড়া শুরু হয়ে গেছে এখান থেকে। আর সামনে যে বিরাট আকার যে আন্ডার ভেরিকেলটা কাজ চলছিল, সেটারও কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ওখানে কিন্তু মাটির কাজ চলছে, দেখতে পাচ্ছেন দূরে। কিন্তু ওখানে গিয়ে সামনে গিয়ে আমি দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু মাটি ফেলাটা কিন্তু আবার এই জায়গাটির নাম হচ্ছে বন্ধুরা, এই জায়গাটির নাম বন্ধু যত সম্ভবত আমার মনে হয় গোপীনাথপুর। এখানটায় গোপীনাথপুর বলে যতটা সম্ভব, আমার মাথায় আসছে না, আপাতত জায়গাটার নাম মনে পড়ছে না। তো যাই হোক, আপনারা অ্যাডজাস্ট করলেও এই জায়গাটি বন্ধুরা গোপীনাথপুর, এবং গোপীনাথপুরের থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। চলুন তাহলে সামনের দিকে এগোনো যাক। গোপীনাথপুর, বড় গোপীনাথপুর কিন্তু এখান থেকে আর 1 কিলোমিটার। তো চলুন সামনে গিয়ে দেখাই কি কাজ চলছে। এই যে আপনাদেরকে যেটা বলছিলাম যে এই বিশাল আকার যে আন্ডার ভেরিকেলটি, আন্ডার ওয়াটার পাসিংটি, সেটার কাজ বন্ধুরা অনেক দিন ধরেই চলে না, মানে এটা বেশ কিছুদিন টাইম লাগে না, এটা মানে অনেক তাড়াতাড়ি হয়ে গেল এই কাজটি। আর সামনেও চলছে কিন্তু দেখতে পাচ্ছেন মাটি লেভেলিংয়ের কাজ, এবং এই কিছুদিনের মধ্যে কিন্তু এটা পুরোপুরি লেভেল হয়ে যাবে। এবং সাইডে দেখতে পাচ্ছেন রিটার্নিং ওয়ালেরও কাজ কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে এইদিকে। চলুন তাহলে এখান থেকে বড় গোপীনাথপুর আর খানিকটা অনেক দূর চলে এসেছি বন্ধুরা। সাইকেলের অবস্থা দেখে বুঝতে পারছি, সাইকেলে মুছে বেরিয়েছি, সাইকেলের অবস্থাও খারাপ। তো যাই হোক, বাদ দিন, চলুন তাহলে সামনের দিকে এগোনো যায়। আর মাটির লেভেল কিন্তু এখানে ক্রমশ মাটি পড়ছে, ডাম্পারে করে আপনারা দেখতে পেলেন, ডাম্পারে করে মাটি পড়ছে সামনে। আপনাদেরকে এখন দেখাতে পাচ্ছি সেই জায়গা যেখানে এটারও কাজ চলছিল অনেকদিন ধরে, এটারও কাজ কমপ্লিট হয়ে গেছে। কিছুদিনের মধ্যে কিন্তু এর উপরে দিয়ে বন্ধুরা মাটি পড়বে। এখন আছে বন্ধুরা গোপীনাথপুরে, বড় গোপীনাথপুর নয়, এটা শুধু বন্ধুরা গোপীনাথপুরে আছি। এবং গোপীনাথপুরে আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই সেই রিটার্নিং ওয়াল, এবং এখানটি বহুত দিন বন্ধুরা ফাঁকা হয়ে পড়েছিল। দেখুন এইদিকেও মাটি ভরাটের কাজ চলছে সম্পূর্ণভাবে জোর কদমেই। আপাতত এখন বিকেলবেলা দেখতে পাচ্ছি না মাটি ফোড়ার কাজ, ওই সামনে দেখতে পাচ্ছিলাম মাটি ফোড়ার কাজ চলছিল। কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের আন্দাজ লাগাতেই পারছেন যে 2024-এ বড় গোপীনাথপুর থেকে একদম জয়রামাটি পর্যন্ত কি মাটির লেভেল কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার হিসাবে বলবো যে, আমি এক কথায় বলবো যে দেখুন কাজের যা গতি, কাজের গতি যদি ঠিকঠাকভাবে মানে জোর কদমে চলছে, মানে কোনো জায়গায় মাটি মানে উঁচু লেভেল, কোনো জায়গায় নিচু লেভেল। এর কারণ হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পুকুর পাওয়া যাচ্ছে না। পুকুর না পাওয়া গেলে বন্ধুরা এই পর্যাপ্ত পরিমাণে ট্রেন রাস্তার যে মাটির দরকার, সে মাটি কিন্তু পাওয়া যাবে না। তার কারণে কিন্তু যেখানে পুকুর পাওয়া গেছে সেখানে কিন্তু মাটি ভরাট কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন এইখানে যে এই জায়গাটা কিন্তু অনেকটা নিচু ছিল, কিন্তু এই জায়গাটাও দেখতে পাচ্ছেন পুরো মাটি ভরাট হয়ে গেছে। এবং আন্ডার রিটার্নিং ওয়ালগুলি দেখতে পাচ্ছেন, রিটার্নিং ওয়ালগুলো কিন্তু সাইডে যে রিটার্নিং ওয়াল দেখতে পাচ্ছেন, এই যে রড বেরিয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায়, ফোকাস দেখতে পাচ্ছেন, লক্ষ্য করবেন অনেকে। এই জায়গাগুলোতে কিন্তু বহুত দিন ধরে এই জায়গাটি মাটি পড়ছিল না, কারণ এই জায়গাটিতে আবার দেখুন পুরোপুরিভাবে ভরাট হয়ে গেছে। সামনে একটা নতুন বোধহয় আন্ডার ভেরিকেল ওয়াটার পাসিং এর কাজ চলছে, চলুন সামনে গিয়ে দেখায়।
অনেকটাই ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, যারা ভিডিওটি এখনো দেখছেন কন্টিনিউ, অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন তাহলে যাওয়া যাক এবং বড় গোপীনাথপুর স্টেশন আর কিছুটাই আজকের মতো গিয়ে বড় গোপীনাথপুর টিকিট কাউন্টারে গিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করব। এখান থেকে মাটিটা কিন্তু আবার ভাগ হয়েছে, ওই দেখতে পাচ্ছেন, এটা এখানেতে নতুন করে মাটির লেভেল অনেকটাই। চলুন তাহলে বড় গোপীনাথপুর ঢুকতে হয়ে গেছি। এরপর কিন্তু বড় গোপীনাথপুর গিয়ে কিন্তু আপনাদের কাছে ভিডিওটা আবার শুরু করবো। তো চলুন বড় গোপীনাথপুর দিকে যাওয়া যাক। বড় গোপীনাথপুর ঢুকে গেলাম এবং বড় গোপীনাথপুরে আপনাদেরকে দেখাতে পাচ্ছি এখানে কিন্তু মাটি লেভেলিং এর কাজ চলছে এবং মাটি পড়ারও কাজ চলছে টিকিট কাউন্টারের প্রায় কাছাকাছির দিকে। আপডেট কেমন লাগছে সকলে কমেন্ট করে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি লেভেলিং এর কাজ চলছে এবং মাটি পড়া, মাটি যে পড়ছে মানে জলাশয় থেকে এনে যে কন্টিনিউ যে মাটি পড়ছে সে মাটিও কিন্তু পড়ছে দেখতে পাচ্ছেন। টিকিট কাউন্টারের কাছে গিয়ে আপনাদের সঙ্গে কথাবার্তা শেয়ার করছি এবং আজকের মতো ভিডিও সমাপ্ত করছি। টিকিট কাউন্ট বড় গোপীনাথপুর টিকিট কাউন্টার প্ল্যাটফর্মের দিকে হাজির হলাম এবং এখানে এই জায়গাটি দেখুন মাটি ফেলার কাজ আগের থেকে অনেকটাই উঁচু হয়ে গেছে এবং মাটির লেভেল অনেকটা এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা। কতটা ক্লিয়ার আসছে বুঝতে পারছি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একই দিনে দুটো ভিডিও হচ্ছে তাই একটু অন্যরকম হয়ে গেল। অবশ্যই সকলে কমেন্ট করে যাবেন যে ভিডিওগুলি কেমন হলো। 16 তারিখের আপডেট দিচ্ছি, জানি না এটা কত তারিখে আপলোডিং হবে। চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিওটি দিয়ে দেওয়ার ইউটিউবেতে। দেখতে পাচ্ছেন বর্তমানে বড় গোপীনাথপুর টিকিট কাউন্টার এবং প্ল্যাটফর্মের দিকে এসে হাজির হয়েছি আমি। চলুন তারা টিকিট কাউন্টারটি দেখিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করবো, কারণ অনেক বড় হয়ে গেল ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হলো না। তো চলুন তারা টিকিট কাউন্টারটা দেখিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করবো। আপনাদেরকে যেটা বললাম যে দেখুন ইতিমধ্যে আমি কিন্তু বড় গোপীনাথপুর টিকিট কাউন্টার এবং টিকিট কাউন্টারের আপডেট আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে সম্ভবত এটা কিন্তু 2 তলা হতে পারে। এই 2 তলা বলছি বন্ধুরা, 3 তলা হতে পারে। দেখুন উপরেও কিন্তু রড বাড়ানো আছে, মানে এটা টোটাল বন্ধুরা 3 তলা হবে। মানে নিচের তলায় যতটা আমি আপডেট পেয়েছি যে নিচের তলায় কিন্তু গ্যারেজ হওয়ার সম্ভাবনা আছে এবং এইটি হবে কিন্তু টিকিট কাউন্টার এবং ওয়েটিং রুম ইত্যাদি অনেক কিছুই হবে। এবং দেখতে পাচ্ছেন এখন যে কাজটি হচ্ছে বড় গোপীনাথপুর টিকিট কাউন্টার এবং প্ল্যাটফর্মেতে রিটার্নিং ওয়ালের কাজ চলছে, ওয়ালিংয়ের কাজ চলছে এবং মাটি ফেলা পুরোপুরি কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গেছে। মাটি পড়ার কাজ শুধু সামনে আপাতত ময়নাপুরে এইদিকে চলে যাচ্ছে সোজা বন্ধুরা ময়নাপুরের দিকে, এবং ময়নাপুরের দিকে এখন গুরুত্ব দিচ্ছে মানে আশ্বিনকোটা, চকপাহাড়ি এবং তোমার হচ্ছে মহলডাঙ্গা এইসব জায়গাগুলিতে বন্ধুরা এখন আপাতত বেশি করে গুরুত্ব দিচ্ছে, যাতে 2024-এ কিন্তু এখানে এরপর স্লিপার তো পড়েই গেছে, কিছু কিছু জায়গায় স্লিপার নামানো আছে এবং ভরপুর আর 2 মাস পর বন্ধুরা এখানে ভরপুর কিন্তু স্লিপার এবং পাথ, টনচিপ, গ্রানাইট পাথর, শুদ্ধ গ্রানাইট পাথর এবং হ্যানত্যান অনেক কিছু পড়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বিরাট আকার বন্ধুরা চওড়া, আপনাদেরকে বহুবার জানিয়েছি যে এখানটা চওড়া রাখার কারণ হচ্ছে বন্ধুরা এখানে আপ এবং ডাউনের ট্রেন কিন্তু পারাপার হবে এবং এইটি যেহেতু তারকেশ্বর থেকে সোজা বিষ্ণুপুর এবং বাংলাকে দুভাগ করে, মানে বাংলা থেকে বিহার এবং ঝাড়খণ্ডে গিয়ে মিশছে যেহেতু এই রোডটি, তাই কারণে কিন্তু এটা মেন গুরুত্বপূর্ণ রোড। তাই কারণে এখানে কিন্তু এখান থেকে কিন্তু বহু ট্রেন কিন্তু ভাগ হবে, লাইনের ট্রেন। তাই এই জায়গাটি বহু চওড়া, এখানটাই হিসেবে সরকার এখানটিতে বেছে নিচ্ছে, কারণ এই জায়গাটি বহু চওড়া এবং এখানে লাইনের পাত বসবে টোটাল বন্ধুরা 5 থেকে 7টা লাইনের পাত বসার সম্ভাবনা আছে। আপনারা চওড়া দেখে আন্দাজ লাগাতেই পাচ্ছেন এবং টিকিট কাউন্টারের কাজ আপনাদেরকে দেখাতে পারলাম। তো চলুন অন স্ক্রিন আসা যাক। আর আজকে আমি আর এইদিকে ভিডিও বাড়াচ্ছি না আপাতত। তো এই ছিল আজকের আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যেহেতু একই দিনে ডবল ভিডিও হয়ে গেল বন্ধুরা, যে 16 তারিখে আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ আপনাদেরকে বললাম যে আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে কী কারণ এবং এই ভিডিওতেও হয়তো বলেছি, মনে পড়ছে না যেহেতু। যাই হোক ভিডিও আপাতত কমপ্লিট করলাম, 16 তারিখের আপডেট আপনাদেরকে তুলে ধরতে পারলাম। কারণ যেহেতু বন্ধুরা আমি এরকম করিনি যে একই দিনে এসে ডবল ভিডিও করিনি কোনোদিনও, মানে এই লাইনে ডবল ভিডিও কোনোদিন করিনি বন্ধুরা। আমি চারু স্টেশনে ডবল ভিডিও করেছি একই দিনে পরপর, একদম মানে আরামবাগ থেকে, ময়নাপুর থেকে একদম তারকেশ্বর অব্দি ডবল ভিডিও বানিয়েছি একই দিনে অনেকগুলি। কিন্তু এই প্রথমবার বন্ধুরা আমি ডবল ভিডিও বানালাম, কারণ যেহেতু সময় কুলোচ্ছে না এবং আমাকে কামারপুর থেকে আসতে হবে এবং এখন তো বর্তমানে যা রোদের জোর এবং বর্তমানে যে হারে গরম, তার কারণে কিন্তু আমাকে এই একই দিনে দুটো ভিডিও সেরে নিতে হলো। তো যাই হোক
ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে যাবেন, এবং ভিডিও যদি খারাপ লেগে থাকে তাহলে সেটাও কমেন্ট করে যাবেন, এবং আপনাদের পার্সোনাল মতামত এবং টেন্ডার্স তারকেশ্বর বিষ্ণুপুরের লাইনের কাজ কবে কমপ্লিট হবে এবং সেটা সম্পর্কেও আপনারা কমেন্ট করে যাবেন। পরবর্তী আপডেট কী হবে আপাতত বলতে পারছি না, তবে পরবর্তী আপডেট দেবো এখান থেকে ময়নাপুর পর্যন্ত, পরে আপডেট দেওয়ার চেষ্টা করব যদি সময় কুলোয়। তো আপাতত সম্ভব হচ্ছে না বন্ধুরা ভিডিও দিতে, এখন আপনাদেরকে প্রথমেই বলেছি পরে আগের ভিডিওতে যে ভিডিও দিতে একটু লেট হবে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট হবে বন্ধুরা ময়নাপুর বন্ধুরা বড় গোপীনাথপুর থেকে একদম ময়নাপুর টিকিট কাউন্টার পর্যন্ত এবং ময়নাপুর স্টেশন পর্যন্ত। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট বড় গোপীনাথপুর থেকে ময়নাপুর টিকিট কাউন্টার ময়নাপুর স্টেশন পর্যন্ত। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।